বেরিয়ে পড়েছি, বাড়ি ফিরে যাচ্ছি। আর আজকে যেহেতু চতুর্দশীর সন্ধ্যায় তো 14 প্রদীপ জ্বালতে হয়, সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। বাড়ি গিয়ে 14 প্রদীপ জ্বালতে হবে, তো ওই জন্য আমার হাজব্যান্ডকে বললাম আজকে তাহলে গাড়ি নিয়েই বেরিয়ে পড়ি। আর এই প্রথম গাড়ি নিয়ে হাওড়া ব্রিজে আমরা উঠেছি, মানে আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে, আমি হাওড়া ব্রিজে উঠছি এই প্রথমবার। তো যাই হোক, বেশ একটা ভালো লাগা কাজ করছিল। আর দেখো শহরটা পুরো আলোতে সেজে উঠেছে। আর দেখো দেখতে দেখতে বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি। বাড়িতে এসেই আগে ফ্রেশ হয়ে ধোয়া একটা শাড়ি পরে এখানে 14 প্রদীপ জ্বালতে বসেছি। আর ধনতেরাসের দিন যেহেতু ছিলাম না, তাই লক্ষ্মী গণেশ পুজো দেওয়ারও ছিল, আমার পুজো দেওয়া আমার হয়ে গেছে। সবকটা প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, এবার প্রত্যেকটা জায়গায় দুটো দুটো করে প্রদীপ দিয়ে দেওয়ার পালা। আর তোমাদের কাদের বাড়িতে এরকম 14 প্রদীপ দেওয়া, 14 শাক খাওয়ার রিচুয়ালস রয়েছে আমাকে জানিও। ঠাকুরের সামনে তো দুখানা প্রদীপ দেওয়া হয়েই গেছে, এবার রান্নাঘরে একটা প্রদীপ দেব। দাঁড়াও রান্নাঘরে ঢুকি। আর দেখো আমি মারাত্মক ঘেমে যাচ্ছি। এই কদিন যে হারে রোদ উঠছে, গরমটা অত্যাধিক পরিমাণে বেড়েছে, কিন্তু কালী পুজোটা এইভাবে কাটিয়ে দিলেই খুব ভালো। দুর্গাপুজোর অষ্টমী আর নবমীর দিন তো বৃষ্টি হয়েই কেটে গেল। তো যাই হোক, দেখো প্রদীপদান রান্নাঘরে হয়ে গেছে। এবার যাব বারান্দার দিকে, আর এদিকে জোর কদমে বাজি ফাটছে। তো চলো বারান্দায় গিয়ে তুলসী মঞ্চে আগে প্রদীপটা দিয়ে নিই। আর আমাদের বারান্দায় এই জায়গাটা করে লাইট জ্বাললে তুমুল শামাপোকা হচ্ছে। আমি ভয়ে বারান্দায় ওই জন্য লাইটই জ্বালতে পারছি না। যেহেতু প্রদীপ দেব, তাই একটু লাইটটা তো জ্বালতেই হবে। চলো, এখানে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো আমার হয়ে গেছে। এবার দেব দক্ষিণ দিকের একটা প্রদীপ। আর এই দেখো আমাদের পাড়ার এই গলিটা এরকম সুন্দর সেজে উঠেছে। সামনের বাড়িতেও কালী পুজো হয়, সামনের বাড়িটাও খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এটা আমাদের বারান্দার ডেকোরেশন, 3খানা লাইট লাগিয়েছিলাম বারান্দায়। তো এই যে দক্ষিণ দিকে প্রদীপ দেওয়াও আমার হয়ে গেছে। এই যে প্রদীপ জ্বলছে, জানি না কতক্ষণ জ্বলবে। এদিকটা একটু হাওয়াও দিচ্ছে, হয়তো নিভেও যেতে পারে। চারিদিকে প্রদীপ দেওয়া আমার কমপ্লিট। আর তোমাদের দেখাই আমার ঠাকুরের সিংহাসনটা কেমন লাগছে। এই ঝাড়বাতি লাইটটা আগের বছর কিনেছিলাম। তো এই যে দেখো এখানে সুন্দর দুটো জবা ফুল দিয়ে সাজিয়ে এই একটা বড় প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম। আর ভোলানাথকেও একটু ফুলমালা দিয়েছিলাম। এই যে আমার মা তারার ফটো। আর এদিকে আমার বরের অফিস থেকে একটা গিফট এসছে, দেওয়ালি উপলক্ষে পাঠিয়েছে। তো ওটাই ও একটু খুলে দেখাচ্ছে। তো দেখো মনে হয় এর মধ্যে কোনো মিষ্টি বা কিছু রয়েছে, ওপর থেকে দেখে যা মনে হচ্ছিল। তারপর দেখলাম এটা একটা ড্রাই ফ্রুটসের বক্স, আর সাথে একটা ছোট্ট প্রদীপও দিয়েছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। টাটা।